বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বহুল জনপ্রিয় এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় আমরা দেখেছি বেদের মেয়ে চরিত্রে অভিনয় করেছে লাস্যময়ী নায়িকা অঞ্জু ঘোষ। তবে তার এই রূপ, এই চাকচিক্যময়তার পেছনে আছে বেদের সম্প্রদায়ের নিদারুণ দুঃখ কথা। আজ এসেছি ঝিনাইদহে বেদের সম্প্রদায়ের এই পল্লীতে। জানবো তাদের জীবন কিভাবে কাটছেন, তারা কেমন আছেন জানবো এবং আপনাদেরকে জানাবো। হ্যাঁ, বলছিলাম বেদে পল্লীর কথা, জীবনের কথা। বেঁচে থাকার জন্য মৌলিক অধিকার নিশ্চিত হয় না তাদের। আজ এখানে তো কাল অন্যখানে। শিশুদের লেখাপড়ার সুযোগ নেই বললেই চলে। অন্ধকারের সাথে যুদ্ধ করে আলো দেখা হয় না তাদের। এখন ওই পাশে আর এই পাশে দিয়ে কতগুলো পরিবার আছেন? ৬০-৭০ ঘর আছে। আপনার বাপ দাদাও তো সব এই একইভাবে জীবন পার করেছে নাকি? সবাই তো জি। এইভাবেই। আপনারা কি ভোটার? ভোটার। ভোটার কোন জায়গার ভোটার? আমি ভোটার হচ্ছে বগুড়ার। হ্যাঁ, বগুড়ার। বগুড়ার। এখানে অন্য যারা আছে তারা কোন কোন জেলার? সব জামালপুরের। সব জামালপুরের। তো আপনারা এই যে ভোট তো দেনই, যে সরকারি আসুক, আসার পরে সরকার গঠনের পরে আপনাদের নিয়ে চিন্তা করার কথা। এদের লেখাপড়াটা কিভাবে হয়? এরা তো ধরেন আজকে এইখানে, কালকে আরেক জায়গায়। যদি আমার মনে করেন বাড়িতে কোনো লোক থাকে তাহলে হয়তো তার কাছে রেখে আসলাম। যদি আমার আম্মা মা বাড়িতে থাকে তাহলে হয়তো হয়, আর যদি আমার আম্মা মা আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে আর হয় না। নারীদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক। অল্প বয়সী সংসার, বাচ্চা, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদির মাঝেই কেটে যাচ্ছে জীবন। পুরুষেরা আয়ের পথ সংকুচিত হওয়ায় সংসার চালাতে অনেক ক্লান্ত। তবুও থেমে নেই, ছুটছে ছুটছে নতুন দিনের নতুন আলোর প্রত্যাশায়। আপনাদের আগে মেন যে পেশাগুলো ছিল সেগুলো তো এখন আর আগের মতো নেই। না। হ্যাঁ, এই যে সাপ খেলা সাপ দেখানো, শিঙে লাগানো এইসবে আর নাই। এই যে বের হয়েছেন, আসা যাওয়া, এক জায়গা না হয় থাকলেন, ভাড়া নাই। আপনাদের চলার ব্যবস্থাটা আগের থেকে সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমাদের ব্যবসা তাবিজ কবজ বেচা আগে তেমন কমই হয়, এখন বর্তমানে একটা ৫০০ টাকা বেচলেও সংসার চলতেছে না। এখন তাহলে আপনারা মেনলি যে ধুলোতে বা হচ্ছে পুকুর বা ইসের এইসব জায়গা দিয়ে সোনা রূপা এইটা আপনারা মেন স্বর্ণকারের দোকানের যে ময়লা আছে না, হ্যাঁ, দোকানের সামনের এটা ময়লা ঝাড়ু দিয়ে নেবো, আচ্ছা আচ্ছা, ও ওইটা নিয়ে আবার নদীর ধুমো। এই যে শিঙে টিঙে এমনও লাগাই আমরা, সহজে লাগাই না। সরকারি বেসরকারি অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা আমরা শুনে থাকি। হয়তো কাগজে কলমে, টিভি পত্রিকায় কিংবা সভা সেমিনারে অনেক সুপরিবর্তনের গল্প লেখা হয়, কিন্তু বাস্তবতার সাথে আদৌ কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? আমার স্বামী আছে বয়স্ক মানুষ, কয় যে বয়স্ক ভাতা দিয়ে দিব, কার্ড দিব। পরে টাকা নিল ২০০, আবার টাকা নিল, আর দেয় না। ও দিলে খাই হলে দেয়, নেতা খাতারা সব খাই হলে দেয়। আমরা এই যে এখন আছি ঝিনাইদহ পবহাটি রোডের পাশে যে বেদে পল্লী, এখানে আমরা কোভিড-19 সময়েও কাজ করেছি। এছাড়াও আমরা অন্যান্য সময় আসি। এই যে যাযাবর যে জনগোষ্ঠী, মূলত আমরা এসে তাদের যে প্রজন্ম থেকে প্রজন্ম, যেমন আজকে যে শিশুটা, সেও হয়তো এই পেশাতেই থেকে যাচ্ছে। তার শিক্ষা, তার বাসস্থান, তার খাদ্য, যে মৌলিক অধিকারগুলো, তারা কিভাবে এইগুলো নিজেরা জীবনযাপন করে, মূলত সেটাই দেখতে আসছিলাম। এবং এখানে আমরা যেটা দেখলাম যে তাদের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। বলা যায় এরা শিক্ষা থেকে টোটালি বঞ্চিত। আর যেহেতু যাযাবর, তারা আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়। সরকারের কিছু বরাদ্দ থাকে ঠিকই, কিন্তু কখনো যদি কোনো ঘরবাড়ি হয়, বন্টনটা ঠিকমতো হয় না, যে কারণে এরা সেইখান থেকেও বঞ্চিত হয়। আমরা কেউ না কেউ যদি আসি, তাদের পাশে দাঁড়াই। ঝিনাইদহতে আরও যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ব্যবসায়ী আছে, অনেক সমাজ সেবক আছে, অনেক সংগঠন আছে, সবার প্রতি আহ্বান থাকবে, শুধু আমাদের জেলায় না, যেখানেই যাক, এই বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা কেউ না কেউ যেন ঘুরতে ঘুরতে আসি। সবাই যখন আসবো, সবাই যখন অল্প অল্প করে পাশে দাঁড়াবো, এদের কঠিন জীবন কিন্তু অনেকটাই তখন সহজ হয়ে যেতে পারে। জীবন সত্যিই রহস্যময়। হয়তো থেমে থাকে না কিছুই, সব শূন্যতায়
পূরণ হয় নতুন কোনো সংখ্যায়। প্রত্যাশা ও প্রাপ্তির যোগ বিয়োগে সবারই দিন কেটে যায় আশায় আশায়। সূর্যাস্তের সময় আকাশ যখন আগুন রঙা, হয়তোবা তখনই বেদে পল্লী থেকে ভেসে আসে অচেনা অভিমানের সুর। হে ভগবান, মানুষ কেন বানাইলি? মানুষ বানাইলি এত গরিব কেন বানাইলি? আর গরিব বানাইলি তো এত দুঃখ কেন দিলি? ভালো থাকুক, সুস্থ ও সুন্দরের মাঝে থাকুক পৃথিবীর সকল প্রাণী।